একটা হরর মুভি যেটা রটেন টমেটোতে 100% স্কোরের সাথে ডেবিউ করেছে অ্যান্ড মার্ভেলের ফেজ 6 এর ফার্স্ট মুভি ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপ। এই দুই মুভি এই সপ্তাহে আমি থিয়েটারে দেখেছি, তাই আজকের ভিডিওতে স্পয়লার ছাড়া এই দুই মুভি নিয়ে আমার ওপিনিয়ন শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে কথা বলি হরর মুভি নিয়ে। বারবেরিয়ান মুভির ডিরেক্টর জ্যাক ক্রিগারের নিউ মুভি ওয়েপেন্স এই সপ্তাহে থিয়েটারে রিলিজ পেয়েছে অ্যান্ড এই মুভির রেটিং দেখে আমি প্রচুর হাইপড আপ ছিলাম। বাট মুভি দেখার সময় আমি বুঝতেছিলাম কেন ক্রিটিক্স এই মুভি এত বেশি পছন্দ করেছে। ফার্স্ট অফ অল, মুভির স্টোরি, এনভায়রনমেন্ট, মিউজিক অনেক এঙ্গেজিং অ্যান্ড থ্রিলিং ছিল। মুভির স্টোরি একটা টাউনে একই ক্লাসের 17 জন মিসিং চিলড্রেনের অ্যারাউন্ডে যে 17 জন একই রাতে 2:17 মিনিটে মিসিং হয়। এখন এই মিস্ট্রিটা ফিল্মকে অনেক ইন্টারেস্টিং বানায়, বাট এন্ড আসতে আসতে যখন সবকিছু রিভিল হতে থাকে তখন আমি চিন্তা করতেছিলাম এই মুভি এতটাও প্রেজ পাওয়ার যোগ্য না। মুভি ইজ গ্রেট, বাট আমার এক্সপেকটেশন অনেক হাই হওয়ার কারণে মেবি আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মুভিতে জুলিয়া গার্নার, জশ ব্রলিন সহ সবাই ভালো পারফরমেন্স দিয়েছে অ্যান্ড মুভিতে জ্যাক ক্রিগারের ডিরেক্টিং স্টাইল, যেমন মুভিকে ক্যারেক্টারের পার্সপেক্টিভে ভাগ করা, দেন তার সিগনেচার অনেক সিন ছিল যেগুলো এনজয়েবল। মুভিতে পুলিশ আর ড্রাগস অ্যাডিক্টের একটা আর্ক আমার এত পছন্দ হয় নাই। ওভারঅল আমি বলবো দিস ইজ এ গ্রেট ফিল্ম। আমার ক্রিটিসাইজটা এক্সপেকটেশন বেশি হওয়ার কারণে। সো আমি এই মুভি হাইলি রিকমেন্ড করবো ইফ ইউ লাভ হরর ফিল্ম, অলদো এই মুভি হরর না। এরপর আসি ফ্যান্টাস্টিক ফর ফার্স্ট স্টেপের কাছে। ফার্স্ট অফ অল, আমি জানি না মার্ভেলের সাথে বাংলাদেশের কি শত্রুতা আছে। আমি এই চ্যানেলে অ্যাক্টিভ হওয়ার পর থেকে একটা মার্ভেল মুভি সময় মতো রিলিজ পাই নাই অ্যান্ড এই কারণে অ্যাজ অলওয়েজ এভরি মেজর থিংস অ্যাবাউট মুভি স্পয়েল হয়ে যায় অ্যান্ড ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এনিওয়ে, এই মুভির স্টোরি ফ্যান্টাস্টিক ফোরের সুপারহিরো হওয়ার 4 বছর পরের, যেখানে তাদের পালা পড়ে সিলভার সার্ফার আর গ্যালাক্টাসের সাথে। এখন ফ্যান্টাস্টিক ফোরের টিম আর্থে গ্যালাক্টাস থেকে কিভাবে বাঁচাবে, এটা হলো মুভির স্টোরি। মুভির স্টোরি আউট অফ দ্য বক্স না, কিন্তু মুভির অ্যাকশন, ক্যারেক্টার্সের কেমিস্ট্রি, হিউমার, ইমোশন মুভিকে অন্য লেভেলে নিয়ে যায়। মুভির শুরুতে কনভারসেশন আর ডায়লগের মাধ্যমে স্মার্টলি অরিজিনস আর ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করেছে, বাট ফার্স্ট আর্কটা আরো বেটার হতে পারতো। দেন বেন আর জনির ব্রোমেন্স এনজয়েবল ছিল আর মুভি না সো মাচ কমিক অ্যাকুরেট, চাই সেটা গ্যালাক্টাসের লুকের কথা বলেন বা অন্যান্য ক্যারেক্টার্সের কেমিস্ট্রি। পাশাপাশি মুভির অ্যাকশন অ্যান্ড 3Dও গ্রেট ছিল অ্যান্ড মিউজিক ছিল ফ্যাবুলাস। এছাড়া মুভির মধ্যে অনেক কাটাকাটি করেছে, অনেক সিন কাট করেছে, সেটা ক্লিয়ারলি ভিজিবল। বাট মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো গ্যালাক্টাস। ভাই, গ্যালাক্টাস যতক্ষণ স্ক্রিনে ছিল দেখতে খুব অ্যামেজিং লাগতেছিল। পাশাপাশি জনি আর সুজান স্টর্মের ক্যারেক্টারও খুব ভালো ডেভেলপ করেছে, বাট রিডের ক্যারেক্টার একটু অফ লেগেছিল। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে সিক্রেট ওয়ার্স এর কমিক বুকে রিড এমনই ডিপ্রেস টাইপের থাকে, বাট তার ইন্টেলিজেন্স কমিকের মতো খুবই দুর্দান্ত দেখিয়েছে আর থিংস এর ক্যারেক্টারও আরো এক্সপ্লোর করতে পারতো। ওভারঅল এই মুভি অনায়াসে বেস্ট মার্ভেল ফিল্ম অফ দিস ইয়ার ছিল। আমি এই মুভি থিয়েটারে দেখার জন্য হাইলি রিকমেন্ড করব। সো এই ছিল আজকের ভিডিও। জানি ভিডিও আনতে একটু লেট হয়েছে। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।